তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকের লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাটা মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল হয়েছে, পুঁই শাকের তরকারি হয়েছে, ডাল হয়েছে, এই সমস্ত হয়েছে। তো 2-3 দিন ধরেই আমি যেই কথাগুলো কয়েকটা ভীষণ মনের মধ্যে কষ্টে পুষে রেখেছি, বলবো ভাবছি বলাই হচ্ছে না। এই যে আহমেদাবাদের প্লেন ক্র্যাশটা ঘটলো, কি সাংঘাতিক, কি খারাপ লাগার একটা ঘটনা। এই 2025টা কিন্তু আমাদের শুরু থেকেই ভীষণ খারাপ যাচ্ছে। ভেবে দেখো, সেই মহাকুম্ভের মেলাতে পদপিষ্ট হয়ে কত লোক মারা গেল, ক্যালিফোর্নিয়া ফায়ার, তারপরে তোমার ওই কী যেন বলে আরসিবি যেদিন জিতে গেল সেদিন কত আনন্দের ঘটনা হতে পারত, সেই দিনও একটা ওইরকম বাজে ঘটনা ঘটল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেল। আর আহমেদাবাদের এই প্লেন ক্র্যাশের কথা তো বলার মতোই না, এতটাই কষ্টদায়ক যে যারা প্লেনে ছিল, মানে ভাবলে শরীরটা না শিউরে ওঠে কেমন, যে মানে জ্যান্ত মানুষ পুড়ে পুড়ে মারা গেল। খুব কষ্টে, খুব দুঃখের ঘটনা। তো 25 সালের এখনও 6 মাস বাকি। কিভাবে যে আমরা কাটিয়ে উঠবো, কী হবে শেষ পর্যন্ত কেউ জানি না। ভগবান ভরসা, ভগবানকে ডাকতে হবে, আর কি করা যাবে। এই সমস্যা কতগুলো রয়েছে, যেই সমস্ত ডাক্তার যারা খাচ্ছিল, দেখো প্লেনে যারা ছিল তাদের তো মানে ঘটলই খারাপ, আর ওদের ওপরে গিয়ে পড়ে ওরাও কেমন মারা গেলেন। সব খুবই খারাপ লাগছে। প্রত্যেক দিন এক একটা ভিডিও দেখছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে আহমেদাবাদের ভূমির কথা বলতে হয়, সব সময় কিন্তু লেট হওয়াটা খারাপ নয়। ওর ক্ষেত্রে দেখো একটু লেট হয়ে গেছে, ও প্লেনটা ধরতে পারেনি, ও কিন্তু আজকে বেঁচে গেছে। ও হয়তো অনেক এয়ারপোর্টে গিয়ে ঝামেলা করেছে, ঝগড়া করেছে, আমাকে ঢুকতে দাও, আমার যেতে হবে, কারণ দূরে যাওয়ার ফ্লাইট, লন্ডনের দামটাও অনেক টিকিটের। কিন্তু যাই হোক, যায়নি, বেঁচে গেছে। আরেকজন যিনি নাকি বেঁচে গেলেন। তো সেইগুলোই, সব সময় যে লেট হলেই আমরা বিরক্ত হব তাও না, আমাদেরও মাথা ঠান্ডা করে চলতে হবে। অনেক কিছুই আমরা একটু ভেবে ভেবে করতে পারি আর কি। উচ্ছ্বাসটা না অনেক ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু খারাপ হয়ে যায়। যেমনি নাকি ওই আরসিবির ম্যাচে জেতার দিন ওইভাবে না ঢুকলেই, সবাই যদি একটু ধৈর্য ধরতো, একটু এই অঘটনগুলো ঘটতো না। তবে প্লেন ক্র্যাশটার সঙ্গে এগুলোর কোনোটারই তুলনা হয় না। এটা একটা খুব বড় অ্যাক্সিডেন্ট। খারাপ, কী ভুলে হয়েছে সে সমস্ত তো আমরা জানি না, তবে খারাপই, খুব খারাপ লেগেছে। প্রত্যেক দিন লাগছে, প্রত্যেক দিন ভিডিওগুলো দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই আর কি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমার।